বাপের বাড়ি ভারী মজা, রান্না বান্না নেই। হ্যাঁ, এখন আছি বাপের বাড়িতে। যেমন মামার বাড়িতে কিল চট থাকে না, তেমন বাপের বাড়িতে রান্না বান্না করতে হয় না। ঘুম থেকে উঠেই মাম্মি দেখি রান্না করে দিয়েছে। সকাল সকাল আমার মাংস আলু ভেজে দিয়েছিল আর আচার দিয়ে ভাত খেয়ে দিলাম। তারপরে মাম্মি চিকেন রেখে দিয়েছিল, এটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। এটা চিকেন তন্দুরি বানাবো আমরা রাতে, তাই জন্য আমরা এটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর কালকে রাতে বোনকে বলেছিলাম মাথায় তেল দিয়ে দিতে, তাই বোন তেল দিয়ে দিয়েছিল। অনেক বছর পরে মাথায় তেল দিলাম, কারণ আমার চুলটা প্রচুর ড্যামেজ হয়ে গেছে হেয়ার কালার করার পর থেকে। সেগুলো পুরো ভেঙে ভেঙে পড়ে গেছে, চুলটাতে অনেক পাতলাও লাগছে। তারপরে আমি শুয়ে পড়েছিলাম, আর শুয়ে উঠে তারপরে 2:30টার সময় আমি চান করেছি। চান টান করে এখন আমি যাবো ছাদে। জামা কাপড়গুলো কেচেছি, এগুলো এখন রোদে দিয়ে দেবো, তাহলে একটু জলটা ঝরে যাবে, আবার শুকিয়েও যেতে পারে, কারণ এখন একটু রোদ আছে। আর দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আমার তো ফ্ল্যাটের কথা মনে পড়ছে, কারণ ফ্ল্যাটে যদি জল ঢুকে যায় পুরো আমার জামা কাপড় নষ্ট করে দেবে। আর কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মাম্মি সকালে কেচে দিয়েছিল, কেচে শুকোতে দিয়ে দিয়েছে, আর এগুলো আমি এখন শুকো দিয়ে দিচ্ছি। আর এখন আমি রোদ থেকে চলে যাবো নিচে, কারণ এই রোদে দাঁড়ানোই যাবে না। এখন নিচে চলে এসছে আর মাম্মি এসে বসে খেতে। আর এই দেখো খেতেও চলে এসছি, মাম্মি করেছে চাটনি, যেটা সকালে দেখালাম, মাংস আলু ভাজি, পটলের একটা তরকারি আর মাছের ঝাল। আমি কিন্তু আগে মাছ খেতাম না, কিন্তু এখন মাছের পেটিটা হলে খাই, তাই মাম্মি আমার জন্য পেটিটা রেখে দিয়েছে। তারপরে খাবার খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, আর এখানে তো কিছু কাজই নেই, খালি শোও খাও আর এটাই। তারপরে বিকেলবেলা মাম্মি আমাকে আইসক্রিম এনে দিল, তাই বসে বসে